দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি চাটখিল খিলপাড়া এলাকায় গরুরহাটার একেবারে সংলগ্ন একটি বাড়ি, যে বাড়িটির নাম হচ্ছে আব্দুর রব মুন্সি বাড়ি। আব্দুর রব মুন্সি বাড়ির একদিন আগে যেই মর্মান্তিক একটু মৃত্যু হয়েছে, আকাশ টিভি 24-এর পক্ষ থেকে একটু জানার চেষ্টা করছি। পর্তুগাল প্রবাসী ওনার ছোট ছেলে মায়ের জানামাজ পড়ার জন্য, শেষবারের মতো মায়ের মুক্তি এক নজরে দেখার জন্য ইমার্জেন্সি ছুটি কেটে পর্তুগাল থেকে চলে এসেছেন। আল্লাহ তাআলা কবুল করেছেন, এই বিদায় উনি জায়নামাজটা পেয়েছেন, মায়ের জানামাজে শেষ বিদায় দিয়েছেন। বড় ছেলে বাকরুদ্ধ, তাদের বলার কোনো ভাষা নেই। দর্শক, যে ভেন্টিলেটর দিয়ে ঢুকে এরকম নৃশংস একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই ভেন্টিলেটরটার পরিমাপটা আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। এই ভেন্টিলেটরের ফাঁক দিয়ে সত্যিকার অর্থে আসলে কি ছোট কোনো মানুষ ঢুকতে পারে না কোনো বড় মানুষ ঢুকতে পারে, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে একেবারে ঘরের ভেতরে রয়েছি। দর্শক, এই হচ্ছে কিচেন রুম, এখানে একটি গেট রয়েছে, আর এই হচ্ছে এই যে কিচেন রুমের সরঞ্জাম আপনারা দেখছেন, এটি একটি জানালা, আর ঠিক এই যে এটা হচ্ছে ভেন্টিলেটর। এই ভেন্টিলেটরের যে ফ্যান ছিল, অ্যাডজাস্ট ফ্যান, সেই অ্যাডজাস্ট ফ্যানটা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়েছে। ভাই, এই যে ভেন্টিলেটরের এখানের মাপটা কত? এই অ্যাডজাস্ট ফ্যানের মাপটা কত? 12 ইঞ্চি। 12 ইঞ্চি। এইখানে এখন প্রশ্ন হচ্ছে, এত ছোট্ট একটি ফাঁকা জায়গা দিয়ে, 12 ইঞ্চি একটি ফাঁকা জায়গা দিয়ে কি ধরনের মানুষ প্রবেশ করতে পারে? আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ইতিমধ্যে এসেছেন, ওনাদের ইনভেস্টিগেশনে কি উঠে আসে সেটা এখন দেখার বিষয়। তো এই বাড়ির যত মুরব্বী, বিশেষ করে যারা আমার চাচিরা, চাচারা বা যারা আছেন প্রতিচুরি, ওনার কথায় কষ্ট করে থাকেন, আপনারা ওনার আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আল্লাহ মাকে শহীদ মর্যাদা দান করুক। আমাদের কোনো ক্ষোভ নাই, কার প্রতি ক্ষোভ দেবো? আল্লাহর কাছে বিচার, আল্লাহ বিচার করবে। আমার মাকে উচ্চ মাকাম দান করবে। আমিন। আমার মা কিভাবে মারা গেছে আপনারা সবাই অবগত আছেন। তো আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার মায়ের সাথে যদি কারো লেনা দেনা থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের এই যে মর্মান্তিক আপনার মায়ের মৃত্যু, এই বিষয়টাকে আপনি যদি একটু ক্লিয়ার করেন, বিষয়টা কি হয়েছে? অবশ্যই রাত্রে আমার মা তাজ্জুদ নামাজের পড়ার জন্য উঠছিল, উঠি তাজ্জুদ পড়া অবস্থা ছিল। হঠাৎ করে রাত তরবারি 4:45 দিকে হবে, আমার মায়ের হঠাৎ চিৎকারে তারেক তারেক বলে দুইবার চিৎকার দেওয়াতে আমি দ্রুত আমার দরজা খুলে দেখি আমার মা রক্তাক্ত অবস্থায় চিৎকার করতেছে, বলে যে ডাকাই ডাকাই। তখন আমি ওই পিছনে দিয়ে দেখি, পিছনে আমাদের অ্যাডজাস্ট ফ্যান ভাঙা, ওই দিক দিয়ে ডাকাত ঢুকে আমাদের পিছনের দরজা খোলা। তো আমি বুঝতে পারছি যে ডাকাইতে আমার মাকে খুব ভালোভাবে ছুরি দিয়ে জখম করছে পেটে, ওনার বাম হাতের ইয়েতে আর হাতেই। তো আমি ওনাকে করি দ্রুত চিকিৎসার জন্য প্রথমত আমাদের পার্শ্ববর্তী ওয়াপ্তা মেমোরিয়াল হাসপাতালে নিই, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার রেফার করে নোয়াখালী সরকারি হাসপাতালে যাওয়ার পরে কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করে। আসলেই এই ধরনের ঘটনা যেন আগামীতে কারো ঘরে এবং কারো বাড়িতে না হয়, সেটার জন্য আমি প্রশাসন এবং দেশবাসীর কাছে উপযুক্ত একটা বিচার চাই। আপনাদের কারো প্রতি কোনো অভিযোগ আছে কিনা? না, আমাদের এখন এই মুহূর্তে কোনো অভিযোগ নাই, যেহেতু আমরা কাউকে দেখি নেই। আমি উঠে কাউকে যেহেতু দেখি নেই, আমি শুধু আর বাকি রক্তাক্ত অবস্থা দেখছি। এই যে ডাকাত দলটা যে আসলো আলামতে বা এখন পর্যন্ত ধারণা কি হতে পারে? সংঘবদ্ধ ডাকাত দল না একজন দুইজন, এরকম কোনো কিছু আপনার মনে হচ্ছে কিনা? আসলে যে কোনো ঘটনা একা সম্ভব না। এই রাত্রের ঘটনাগুলা, এই ঘটনাগুলা সংঘবদ্ধভাবে আসে, যেটা আমি ধারণা করতেছি।
যে জায়গা দিয়ে ঢুকছে একজাস্ট ফ্যান, কারণ এটা দিয়ে বড় কেউ ঢুকা সম্ভব না, ছোট কেউ ছাড়া। হয়তো ছোট কেউ নিয়ে ঢুকায়, প্রথমে দরজাটা খুলছে, খোলার পরে হয়তো আমার মা তাদের কথা চিনে ফেলেছে, যার কারণে আমার মা আজকে 2020 সালে বাবার মৃত্যু হয়েছে। আজকে মাকে হারিয়ে শোকে শোকাহত বড় ছেলে মোহাম্মদ তারেক বিন ইসলাম, ডাকাত দল একটি প্রাণকে যেভাবে কেড়ে নিল, মা নামক যে একটি সম্পদ, সেই সম্পদ হারিয়ে আজকে ওনারা বাকরুদ্ধ। এই ঘরের সব কিছুই আছে, সবই আগের মতো ঠিক রয়েছে, কিন্তু মা জননী নেই। ওনাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই। মাকে উপর্য পরিমাণে আঘাত করে রক্তাক্ত করা অবস্থায় মা চিৎকার দিয়ে তারেক তারেক বলে যখন ডাকে, এই ডাকার সাথে সাথে ওনার এই বড় ছেলে তারেক সাহেব গিয়ে দেখেন মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে মাকে বাঁচানোর জন্য জীবনের শেষ চেষ্টা, যেটা সেই শেষ চেষ্টা পর্যন্ত দিয়ে চেষ্টা করেছেন। ভাগ্যের নির্মম পরিহাস, আল্লাহ তাআলার ডাকে মা সারা জীবনের জন্য চলে গিয়েছে। কিন্তু কি বুঝলেন? এটা কি ডাকাতি না আসলে অন্য কিছু? খতিয়ে দেখার জন্য বিনীত অনুরোধ করেছেন প্রশাসনের লোকজনের কাছে। আমি ছোট ছেলের কাছে একটু যাচ্ছি, যদিও ওনাদের বাকরুদ্ধ কথা বলার মতো মানসিকতা নেই, তবুও আমার নিউজের স্বার্থে একটু কথা নিতেই হয়। তানিম বিন ইসলাম ওনার ছোট ছেলে, বাবার 2 ছেলে 1 মেয়ের মধ্যে ছোট ছেলে। এই যে আপনার বাবা চলে গেল, এখন আপনার মাও চলে গেল। এই যে চলে যাওয়া, মা চলে যাওয়ার পেছনে যে একটা কারণ থাকতে পারে, আপনি ছেলে হিসাবে কি মনে করেন? প্রথমত আমি একজন প্রবাসী। আমি আজ দুপুর 11টায় ইমার্জেন্সি টিকিট কেটে মায়ের জানাজা দাফন করার জন্য এসেছি। জি, তো বিগত 2 মাস আগে আমার মা, আমি পর্তুগাল প্রবাসী, আমার মা আমার সাথে ছিল। তো আমার মাকে আমি দিয়ে গেছি এই বাংলাদেশে। কিন্তু এই বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থার অবনতি কতটুকু হয়েছে আমার মাকে দিয়ে প্রমাণ হয়ে গেল। এবং এই নতুন বাংলাদেশের উদ্দেশ্যে আমরা এসেছি, নতুন বাংলাদেশ গড়ব। তো এই যে আইন শৃঙ্খলা প্রতিদিন শুনি আমরা, দূর দূরান্তে খবরে, প্রবাস থেকে আমরা দুশ্চিন্তায় থাকি কি হচ্ছে, আজ সেটাই আমার ঘরে এসে হানা দিয়ে গেল। একজন প্রবাসী হিসাবে কি বলবেন সেই সর্বশেষ? আমাদের বলার কি আছে? একজন প্রবাসী হিসেবে আমাদের তো কিছুই করার থাকে না ওখান থেকে। তো এদেশের গভর্নমেন্ট, এদেশের প্রশাসনের কাছে দাবি, আমরা তো আপনাদেরকে অভিভাবক, আপনাদের জিম্মায় আমাদের ফ্যামিলি থাকে, আল্লাহর জিম্মায়। প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকারিতা নাই, এবং কি সারা বাংলাদেশেই শুনি সেটা এখন আমার ঘরে এসে হানা দিয়ে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ নিয়ে চলে গেছে। আমি এর কঠোর শাস্তি, কঠোর নিন্দা এবং কঠোর শাস্তি দাবি করছি। গত 7 তারিখ জন্য একটা জনক ঘটনা ত্রিপুরাতে হয়। সম্পর্কে ভদ্র মহিলা, আমার খালা, প্রতিদিনের ন্যায় উনি তাহাজ্জুদ নামাজ পড়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠার এক পর্যায়ে উনি ঘরের মধ্যে শব্দ শুনতে পায়। যেদিকে শব্দ শোনা গেছে সেদিকে যায়। যাওয়ার প্রেক্ষিতে দুষ্কৃতিকারীরা, কে বা কারা, একজনও হতে পারে, একাধিকও হতে পারে, ওনাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হাতের এই জায়গায়, পেটে এবং এই হাতে গুরুতর জখম করে। এক পর্যায়ে আমরা যখন ওনাকে হসপিটালে নিই, ডাক্তাররা ওনাকে মৃত ঘোষণা করেন। উনি এই এলাকার সবারই খুব প্রিয় পাত্র ছিলেন, সবাই ওনাকে খুব ভালো জানে। ওনার 2টা ছেলে, একটা প্রবাসী থাকে, একটা দেশে খিলপাড়া বাজারে ব্যবসা করে, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করা হলো, আপনি মুরব্বী হিসেবে কি বলার আছে এই মুহূর্তে? আমি তো অত্যন্ত দুঃখিত। যে ব্যাপারটা ঘটছে এরকম অতর্কিত, একেবারে এরকম একটা কিছু ঘটক এটা জীবনে কখনো কল্পনা করিনি। এরকম একটা জিনিস আর যেন কোথাও এরকম যেন না ঘটে,
এটা আমরা কামনা করি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কি আপনাদের মেসেজ থাকবে? আইন শৃঙ্খলা বাহিনী আশা করি ওনারা যেন এটার তদন্ত করে যেভাবে হোক এটা যেন সঠিক আইনের আওতায় নিয়ে আসে। এই পরিবার তথা সারা দেশের গোটা দেশের মানুষকে যেন এটা এরকমই আপনার মানুষকে বুঝিয়ে দেয় যে আইন শৃঙ্খলা বাংলাদেশে সঠিক আছে। তিনি মারা গিয়েছেন, উনি আপনার দৃষ্টিতে কেমন? না, উনি তো অত্যন্ত ভালো, উনি ভালো, উনি এরকম 5 ওয়াক্ত নামাজি, উনি হজও করেছেন, উনি এরকম আমাদের বাড়িতে সবাইয়ের সাথে সব মহিলাদের সাথে খুব সুন্দরভাবে এরকম মিশে চলে এরকম চলতো, কথা বলতো, হাসি খুশি সব সময় এরকম থাকতো। উনি কারোর সাথে কোনো সময় এরকম কটু বাক্য কথা বলতো না। আমি 9 নং ফিলকরার 1, 2, 3 ওয়ার্ডের মহিলা মেম্বার আয়েশা আক্তার। কেউ চুরি করতে ঢুকছে, তারকের মা সিনার কারণে চুরি করতে পারে না, ছুরি দিয়ে তারকের মারে আঘাত করছে। জানামাজ শেষে সবাই যার যার গন্তব্যে চলে গিয়েছে। শূন্য চেয়ারগুলো খালি পড়ে আছে, আর আত্মীয় স্বজনরা কিছু আছে ঘরের মধ্যে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই বাড়িটি এখন বাবা মা হারা সন্তানদের বাসস্থান হয়ে গেল। আর কতগুলো প্রাণ চলে গেলে, আর কতগুলো প্রাণ এভাবে ঝরে গেলে শুধুই বুদ্ধির উদয় হবে। এলাকাবাসীর মনে একটি আতঙ্ক, একটি প্রশ্ন, আবার যেন কার ঘরে এইভাবে ডাকাতি নামক হামলা চালানো হয়, আবার যেন কার ঘরে কার মায়ের বুক খালি করা হয়, আবার যেন কার ঘরে ঢুকে কার বাবার বুক খালি করা হয়। আজকে খিলপাড়া বাজারের আশেপাশে, এই বাড়ির আশেপাশে আমি ঘুরে ঘুরে দেখলাম জনগণের মনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এই পর্তুগাল প্রবাসী ভাই কারোর প্রতি কোনো অভিযোগ করেননি, ওনার এই বড় ছেলে কারোর প্রতি কোনো অভিযোগ করেননি, শুধু দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যেই দ্রুত কার্যকর ভূমিকা, সেটাই দেখতে চান এই মুহূর্তে ওনারা। এই এলাকার প্রতিটা ঘরের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন কত সুন্দর একটি ঘর, কত সুন্দর একটি বাড়ি, কোনো কিছুরই অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই, কিন্তু খা নীরবতা। বাবাকে হারিয়েছে 5 বছর আগে, মাকে হারিয়েছে গতকালকে। মনে হচ্ছে তাদের জীবনে মনে হয় সব কিছু হারিয়ে গিয়েছে। মা নামক যেই সম্পদ, সেই সম্পদ, বাবা নামক যে সম্পদ যাদের থাকে না, তারাই বুঝে এটার মূল্য কি। আজকে আকাশ টিভি 24-এর মাধ্যমে আমি মান্নান ভূঁইয়া একটি প্রশ্ন রাখতে চাই। এই সমস্ত ডাকাত দল ডাকাতির নাম করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, যে হত্যাকাণ্ড চালায়, যে ক্ষতি করে মানুষের, সেই ক্ষতিকর মানুষগুলোকে আইনের কাঠগড়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এলাকার প্রত্যেকটি মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং এই পরিবারের প্রত্যেকটি মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শুধুমাত্র কখন শুনবে মায়ের খুনি যারা তারা ধরা পড়েছে এবং তাদেরকে শাস্তির আওতায় এনেছে। মান্নান ভূঁইয়া, আকাশ টিভি 24।